প্রত্যেকের ঘরেই আমাদের কিন্তু গৃহকর্মী বা সাহায্যকারী ছাড়া আমরা কেউই চলতে পারি না। এটা হচ্ছে প্রধান একটি বিষয়। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু অবশ্যই সেই বিষয়টি আসা উচিত যে আমাদের বাংলাদেশ শ্রম আইনে যেই জায়গাটি রয়েছে ধারা ১-এর উপধারা ৪-এর নটি মূর্ধন্য নটি, সেটি অবশ্যই বাতিল করে শ্রম আইনকে প্রয়োজনীয় সংশোধন করা উচিত। সেটা আমাদের প্রধান দাবি, সেটা সকলেরই একমত। তবে এই দাবিটার সাথে আমি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাচ্ছি। যেহেতু আমাদের এই শ্রম আইনের মধ্যে কিছু বিষয় রয়েছে যে আমাদের আমরা যেটা জানি যে আমাদের গৃহকর্মীদের নিয়োগপত্রটা নেই, আইনের সাথে আমাদের যদি পরিবর্তন করতে চাই, এরকম বেশ কিছু বিষয় আছে যেটা সুলতান ভাই আমাদের সাথে আলোচনা করছিলেন। নিয়োগপত্রের যে জায়গাটা আছে সেক্ষেত্রে আমাদের অধ্যায় ২-এর ধারা ৫টা আমাদের নিয়োগপত্রের জায়গায় গৃহকর্মীদের জন্য প্রযোজ্য, সেটা যদি করে আমরা সংশোধন করতে পারি অনেকটাই সহজ হয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে আমরা যখন গৃহকর্মীদের কথা বলি, আমাদের কিন্তু একটা জায়গায় বড় একটা এরিয়া থাকে, গৃহকর্মীদের মধ্যে কিন্তু বেশিরভাগই শিশু থাকে। এবং যেখানে আমাদের শ্রম আইনে কিন্তু ১৪ বছরের কথা বলা হচ্ছে কিশোর শ্রমের কথা, কিন্তু আমাদের গৃহকর্মী হিসেবে আমরা যদি দেখি প্রতিটি বাসা বাড়িতে, তাহলে দেখা যায় ১৪ নিচের শিশুরাই কিন্তু কাজ করছে। এবং যেহেতু শ্রম আইনও প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রেই কিন্তু অমানবিকতার কাজটা বেশি হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের শ্রম আইনের ধারা ৩৪টাকে প্রয়োজনীয় সংশোধন করে এই ধারাটি গৃহকর্মীদের জন্য প্রযোজ্য হবে, সেই বিষয়টি উল্লেখ রাখা প্রয়োজন। এবং এর সাথে আরেকটি বিষয় আছে যেটি আমাদের গৃহকর্মী কল্যাণ ও সুরক্ষার নীতিমালায় রয়েছে, যে মাতৃত্বকালীন সুবিধার বিষয় রয়েছে, আমাদের ক্ষতিপূরণের বিষয় রয়েছে। কিন্তু আমাদের শ্রম আইন যদি আমরা সংশোধনের জায়গায় ভাবতে যাই, তাহলে আমরা পাশাপাশি আমাদের অধ্যায় ৪-এর যেটি প্রসূতি কল্যাণ ও সুবিধার যে জায়গাটি আছে, সেক্ষেত্রেও আমাদের এটি গৃহকর্মীদের জন্য প্রযোজ্য, সেই বিষয়ে স্পেসিফিক করে আমাদের আসলে আসা উচিত। তাহলে আমাদের মনে হয় শ্রম আইনের সাথে বাস্তবায়নে আমাদের জটিলতাটাও কম হবে। এবং নীতিমালাটার যেটি স্পেসিফিক কিছু বিষয় আছে যেটি উঠে এসেছে অলরেডি আলোচনায়, যেটি হচ্ছে মনিটরিং সেলের যে জায়গাটা, সেই মনিটরিং সেলেরও বাস্তবায়ন করাটা এবং কার্যকারিতার বিষয় তথ্য প্রচারের জায়গাটা প্রয়োজন। কারণ আমরা কিন্তু কোথাও গিয়ে যখন তথ্য খোঁজ করতে চাচ্ছি মনিটরিং সেলের তথ্যগুলো কোথায়, কোথাও কিন্তু নেই। সুতরাং এটি তথ্য প্রচার করাটাও প্রয়োজন। এবং পাশাপাশি আমাদের এই নীতিমালার বিষয়গুলোতে নিয়োগ কর্তাদেরই আসলে মূল দায়িত্বটা থাকবেন। সুতরাং আমরা বলছি যে আসলে হচ্ছে এরকম, আপা বললেন যে এরকম বেশ কিছু তাদেরকে সভা করা হয়েছে, সচেতনতা করা হয়েছে, কিন্তু এটাকে আরো ভিজিবল করতে হবে। কারণ এটা তথ্যটি যত প্রচার হবে, তাহলেই আমরা কিন্তু আমাদের শ্রম আইনের সঠিক বাস্তবায়ন করতে পারবো এবং গৃহকর্মীদের জন্য অধিকার বাস্তবায়নের পথে আগাতে পারবো।